মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় দ্রুত 15 জনের জামিন নিয়ে দানা বেঁধেছে আইনি জটিলতা। মঙ্গলবার এই মামলা থেকে সরে দাঁড়ালো কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। মামলা ফেরত পাঠানো হলো প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে বেলডাঙ্গা মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতি বন্দ্যোপাধ্যায় জানান, এই মামলায় ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের 15 ধারা প্রযোজ্য হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রধান বিচারপতি। তাই এই মামলার শুনানি এই বেঞ্চে সম্ভব নয় বলে জানিয়েছেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। যেহেতু এই আইনি ধারার প্রয়োগ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ একটি বিশেষ বিচার বিভাগীয় প্রক্রিয়ার অংশ, তাই বর্তমান ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়া সম্ভব নয়। এই পর্যবেক্ষণের পরই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। ঠিক কি হয়েছিল বেলডাঙ্গায়? গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। ঝাড়খণ্ডে ওই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় বেলডাঙ্গায় রেল ও জাতীয় সড়ক অবরোধ হয়, দফায় দফায় ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সংবাদ মাধ্যমের উপরেও হামলা হয়েছিল। রাজ্য পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। ধরপাকড়ের পর পরিস্থিতি আয়ত্তে আসে, তবে চাপা উত্তেজনা ছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই ঘটনা তদন্তভার গিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর কাছে। 35 জনকে গ্রেফতার করা হয়। এনআইএ এর চ্যালেঞ্জ, বেলডাঙ্গা কাণ্ডে ধৃত 35 জনের মধ্যে 15 জনকে সম্প্রতি জামিন দিয়েছিল এনআইএ এর বিশেষ আদালত। জামিন দেওয়ার ক্ষেত্রে নিম্ন আদালতের যুক্তি ছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দাখিল করতে ব্যর্থ হয়েছে। নিম্ন আদালতের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয় এনআইএ। কেন্দ্রীয় সংস্থার প্রধান অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা সঠিকভাবে পালন না করেই অভিযুক্তদের জামিন দেওয়া হয়েছে। এনআইএ এর দাবি অনুযায়ী তদন্ত চলাকালীন এই ধরনের গুরুতর অপরাধে অভিযুক্তদের জামিন দেওয়া তদন্তের স্বার্থের পরিপন্থী। এর আগে হাইকোর্ট এই মামলার অগ্রগতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছিল। সেই রিপোর্ট খতিয়ে দেখে উচ্চ আদালত স্থির করবে যে অভিযুক্তদের বিরুদ্ধে ইউএপি এর মতো কড়া ধারা লঘু করা হবে নাকি তা বহাল থাকবে। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয়। কেন এই অব্যাহতি গুরুত্বপূর্ণ? ইউএপিএ ধারার প্রয়োগ নিয়ে বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি প্রধান বিচারপতি মনে করেন যে অভিযুক্তদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ বা দেশের সংহতি নষ্টের পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই, তবে তাদের জামিন বহাল থাকার সম্ভাবনা উজ্জ্বল হবে। অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা এনআইএ চাইছে এই ধারা বজায় রেখে অভিযুক্তদের ফের জেল হেফাজতে নিতে। সব মিলিয়ে ভোটের উত্তপ্ত পরিবেশে মুর্শিদাবাদের এই মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। প্রধান বিচারপতি এই মামলার শুনানির জন্য নতুন কোনো বেঞ্চ গঠন করেন বা নিজে শোনেন কিনা তার ওপরই নির্ভর করছে জামিন পাওয়া 15 জন অভিযুক্তের ভবিষ্যৎ। আপাতত নিম্ন আদালতের জামিনের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ না থাকলেও উচ্চ আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রাখছে সকলেই। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।